হ্যাঁ, মানে আমরা যে আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম দিনের যে সর্বোচ্চ তাপমাত্রা গত ৩ দিন থেকে নরমালের থেকে ৩ থেকে ৪ ডিগ্রি বেশি অনুভব হচ্ছে। সেটা হচ্ছে যেমন গতকাল আমাদের যেটা ম্যাক্সিমাম টেম্পারেচার রিপোর্ট হচ্ছে সেটা হচ্ছে 36.6, সেটা নরমালের থেকে ৩.৩ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। আর তার পাশাপাশি গত ৩ দিন ধরে যেটা হচ্ছে সাউথ ওয়েস্টার্লি উইন্ড আসার জন্য তার হিউমিডিটিও এর পাশাপাশি বাড়ছে। তো তার জন্য আমাদের হট এবং হিউমিড যে ওয়েদার সেটা গত ২ দিন ধরে ফিল হচ্ছে গোটা ত্রিপুরার ওপরে। আজকে আমরা হট অ্যান্ড হিউমিড ওয়েদারের ওয়ার্নিং আমরা রেখেছি আজ থেকে ৩ দিন, যেমন হচ্ছে ২৩, ২৪ এবং ২৫, এই ৩ দিন ত্রিপুরার প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিছু কিছু জায়গায় এটা হওয়ার সম্ভাবনা আছে এবং তাপমাত্রা থাকতে পারে 36 ডিগ্রি এবং এর থেকে ২ থেকে ৩ ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা আছে। আর যদি রেনফলের দিকে দেখি সেটা হচ্ছে ২৬ তারিখ থেকে, মানে হচ্ছে ৩ দিনের পর, মানে ডে 4 থেকে আমাদের রেনফল প্রত্যেকটা ডিস্ট্রিক্টের কিছু কিছু জায়গায় বাড়ার সম্ভাবনা আছে। তো তার জন্য যে দিনের সর্বোচ্চ যে তাপমাত্রা সেটাও কিন্তু কমবে। তো আমাদের যে হট অ্যান্ড হিউমিড যে ওয়েদার সেটা আমরা সামনের ৩ দিন পর্যন্তই রাখছি ডিস্ট্রিক্টের কিছু কিছু জায়গায়। তারপরে যেহেতু রেনফল বাড়ার সম্ভাবনা আছে ৩ দিনের পর থেকে, যেটা হচ্ছে ২৬ তারিখ থেকে, তার জন্য টেম্পারেচারটা কিছু কমবে। এই হচ্ছে এখনো পর্যন্ত আমাদের আপডেট। তো আমরা নেক্সট যে আপডেট, আপনারা আমাদের আপডেটকে ফলো করুন। এবং এই যে হট অ্যান্ড হিউমিডের জন্য আমরা কিছু অ্যাডভাইজারিও ইস্যু করেছি। তো এই অ্যাডভাইজারির মধ্যে বলা যে রাখা হয়েছে যে আপনারা ম্যাক্সিমাম দিনের যে সমস্ত কাজকর্ম সেটা হচ্ছে সকাল ১০টার আগে করে রাখুন, কারণ ১০টার পর সাধারণত আমাদের দিনের তাপমাত্রা বাড়ার টেন্ডেন্সিটা বেশি থাকে, সান যেহেতু আমাদের মাথার ওপরেই থাকে। আর একটা হচ্ছে যে আপনারা বেশি পরিমাণে জল খান, হাইড্রেট থাকুন, আর কাপড় জামা যেটা হালকা জামা করুন। হ্যাঁ, এখন যেটা আমাদের সিজন, যে প্রি মনসুন সিজন, মার্চ এপ্রিল মে, এই টাইমে ত্রিপুরার ওপর কালবৈশাখীর প্রভাবটা বাড়ে। তো গত বছর যদি আমরা দেখি ২০২৫ সালে আমাদের ত্রিপুরার ওপরে সবথেকে মানে তীব্র কালবৈশাখী সাধারণত মানে হয়েই থাকে এই সিজনে, যেটা তীব্র বলি, যেটা ইম্প্যাক্ট করে সোসাইটির ওপরে, সেটার ৫টা দেখা গেছিলো গত বছর। আর এই বছর এখনো পর্যন্ত ৩টে দেখা গেছে এবং তার পাশাপাশি অনেক কালবৈশাখী এসছে, কিন্তু তাদের তীব্রতা অতটা ছিল না। তো ৩টে যে কালবৈশাখী এসছে সেটা সিভিয়ার কালবৈশাখী, মানে তীব্র বাতাস, এবং তার সাথে কিছু কিছু জায়গায় আমাদের শিলাবৃষ্টিও দেখা গেছে। আর এখন আমাদের সিজন শেষ হয়নি এবং আমরা আজ থেকে ৫ দিনের মানে ওয়ার্নিং দিয়ে রেখেছি। তো কোনো হয়তো ১-২ জায়গায় তার প্রভাব আসতে পারে।